সিনালের ঘরে সিনালে, ফকিন্নির ঘরে ফকিন্নি। তোর বাতারের ট্রিটমেন্ট করাস না কি করাস? তোর বাতারে মাসে 3টা করে ট্রিটমেন্ট করে না তুই জানোস আর তোর বাতারে জানে? সেটা কি আমি জানি? আমাকে বিয়ে করতে দিচ্ছে না আহাদ, বিভিন্ন নাম্বার দিয়ে হুমকি দেওয়া হচ্ছে আমাকে। আমি যদি বিয়ে করি তাহলে আমার বাচ্চা কেড়ে নিয়ে যাবে। হ্যাঁ দর্শক, আহাদের বিরুদ্ধে সম্প্রতি এমনই কিছু অভিযোগ তুলেছেন আহাদের তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রী আখি আক্তার। তো চলুন কি ঘটেছে ঘটনার বিস্তারিত জেনে আসি। আহাদের সঙ্গে আখির ডিভোর্স হয়েছে প্রায় 1 বছর আগে। তারপরও আহাদ তিশাকে গোপন রেখে গভীর রাত্রে করে আখিকে নিয়মিত ফোন দিত। আখিকে যে মিস করত সেই বিষয়গুলো আহাদ আখিকে জানাতো। সে অনেকবার আখিকে বোঝানোর চেষ্টা করেছে যাতে আবারও আখি তাকে নতুন করে বিয়ে করে, কিন্তু আখির একটাই কথা ছিল, আমাকে যদি তুমি আবারও নিতে চাও তাহলে তিশাকে ছাড়তে হবে। আমি ওর মতো দাজ্জাল মেয়ের সঙ্গে একসঙ্গে সংসার করতে পারবো না। ও একটা লেসবিয়ান, ও টাকার লোভের কারণে যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু আহাদ আখির এই শর্ত মেনে নিতে পারেনি। এরপর কেটে যায় বেশ কয়েক মাস। এরই মধ্যে আখি প্রকাশ্যে জানান দেয় সে বিয়ে করতে চলেছে এবং আগামী আগস্ট মাসের 8 তারিখেই তার বিয়ের ঘোষণা দিয়ে দেয়। কিন্তু বিয়ের ঘোষণা দেওয়ার 2 দিন পরেই আতিফ আসলামের কনসার্টে গিয়ে আখি তার বয়ফ্রেন্ডকে নিয়ে কিছু রোমান্টিক ছবি প্রকাশ্যে আসতেই আহাদের যেন মাথায় ঘুরে যায়। নিজেকে আর কন্ট্রোল করতে পারে না সে, তাই গভীর রাতে আবারও আখিকে ফোন দিতে শুরু করে এবং বলতে থাকে তুমি বিয়ে করতে পারবা না, বিয়ে করলে আমাকেই আবার বিয়ে করতে হবে। তখন আখি জানায় আমি বিয়ে করব নাকি ছেলে নিয়ে ঘুরবো এ বিষয়ে কোনো কথা বলার অধিকার তোমার নেই। আমি আগামী মাসের 8 তারিখেই বিয়ে করছি, অবশ্যই তোমাকে আমার বিয়ের ইনভাইটেশন কার্ড দিব, তুমি আর তোমার বউ তিশা এসে খেয়ে যাইও। আহাদকে যখন আখি কোনোভাবেই পাত্তা দিচ্ছিল না তখন সে বিভিন্ন রং নাম্বার থেকে ফোন দিয়ে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছিল আখিকে। আর সর্বশেষ সে জানায় যদি তুমি বিয়ে করো তাহলে সন্তান তোমার কাছে রাখতে পারবা না, আমার সন্তান আমাকে ফিরিয়ে দিতে হবে। আখি জানায় মগের মুল্লুক, আমি বিয়ে করলে তোমাকে সন্তান দিব এত সস্তা? এত স্বপ্ন দেখো আমার সন্তানকে নিয়ে? এই সমস্ত বুদ্ধি তোমাকে ওই তিশাই মাথায় ঢুকিয়েছে তাই না? ওই লেসবিয়ান তিশাকে বলে দিও পরের ছেলে সন্তানের দিকে নজর না দিয়ে নিজেই একটা ছেলে সন্তান জন্ম দিয়ে আগলা পিরিত দেখাক। আহাদের সঙ্গে আখির এ ধরনের বিবাদের পর সে সবার কাছে বিচার চেয়েছে। আমি বিয়ে করলে সন্তান কি আহাদ নেওয়ার কোনো অধিকার রাখে? আর সে কেন আমার ব্যক্তিগত জীবনে এরকম হস্তক্ষেপ করছে? তার বিরুদ্ধে কি আমার কোনো আইনি ব্যবস্থা নেওয়া উচিত কিনা আপনারাই জানাবেন। ঠিক এভাবেই দর্শকদের কাছে আকুতি জানিয়েছে আখি। তো দর্শক, আখি যেই বিচার সবার কাছে চেয়েছেন আপনাদের কাছে কি মনে হয়? সন্তান নিয়ে আখি বিয়ে করতে পারবে নাকি আহাদকে ফেরত দিতে হবে? তাছাড়া আখিকে কি আবারও আহাদ বিয়ে করতে চায় আসলেই, নাকি আখির বিয়েটা ভেঙে দেওয়ার জন্য এরকম নাটক করছে আহাদ? আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।